আপনারা যারা ক্রাইম থ্রিলার মুভি পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা মুভি হতে পারে। মুভি সম্পর্কে তো আর কোনো স্পয়লার না। মুভি শুরু করার আগে আরেকটি কথা, এক্সপ্লেন দেখে কখনোই পুরো মুভির মজা পাওয়া যাবে না। অবশ্যই পুরো মুভিটা দেখার চেষ্টা করবেন। আমি যখন এই ভিডিওটি তৈরি করছি, এই মুভিটির IMDb রেটিং 6.4/10। মুভির শুরু হয় স্কুলের একটি অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে ফাদার ডে উপলক্ষে একটি প্রতিযোগিতা হচ্ছিল। মালার নামে একজন মেয়ে তার বাবা সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে বলে, আমার বাবা যতই বিদেশে থাকুক কিন্তু তিনি সবসময় আমার কাছে রয়েছে। এরকম করে সে তার বাবা সম্পর্কে বক্তব্য উপস্থাপন করার ফলে মালার প্রতিযোগিতায় বিজয়ী হয়। এরপর প্রতিযোগিতা শেষ হলে মালারের শিক্ষক তাকে বলে, তুমি বক্তব্য অনেক সুন্দর দিয়েছো, কিন্তু তোমার বাবার নাম এবং তিনি কি করেন সেটা বললেন না। এরপরে সিলতে গেলে তাকে বলে, আমার মা বলেছে তোমার সাথে যেন না খেলি, কারণ তোমার বাবা একজন খুনি এবং সে জেলে রয়েছে। এরপরে সিন চলে আসে বর্তমানে একটি জেলে। থেলেগান বর্মন নামক একজন কয়েদিকে দেখানো হয়, যে কিনা 14 বছর ধরে জেলে রয়েছে খুনের অপরাধে, আর তিনিই হলেন মালারের বাবা। একদিন থেলেগানকে সেখানকার জেলার ডেকে বলে, এখানকার সকল কয়েদি কোনো না কোনো অজুহাতে পেরোল পিটিশন করেছে, তুমি কেন আজ পর্যন্ত পেরোলের জন্য পিটিশন করোনি? সেখানকার একজন অফিসার বলে, থেলেগানের মেয়ে থেলেগানকে ঘৃণা করে, যার ফলে সে বাড়ি যাওয়ার সাহস পাচ্ছে না। তখন সেই জেলার তাকে বলে, তোমার কাছে সুযোগ রয়েছে তোমার মেয়েকে দেখা, তুমি সেই সুযোগ হাত থেকে যেতে দিও না। তখন থেলেগান জেলারের কাছ থেকে কিছু সময় চেয়ে নেয় ভেবে দেখার জন্য। চিল্লাপালা করতে থাকে। এরপর নন্দিনী মহিলার থেকে চিল্লাপালার কারণ জানতে চাইলে মহিলা বলে, আমার ছেলে ভিকি কিছুদিন ধরে নিখোঁজ, কিন্তু পুলিশ আমার ছেলে ভিকির কোনো প্রকার মিসিং কমপ্লেন লিখছে না। তখন পাশে থাকা পুলিশটি বলে, তার ছেলে ভিকি একজন অপরাধী, আবার কিছুদিন আগেও একজন মেয়েকে উত্তপ্ত করার কারণে তার বাবার কাছে মারও খেয়েছে। তখন নন্দিনী জানতে চায় কে মেরেছিল ভিকিকে। তখন সেই পুলিশ অফিসারটি বলে, থেলেগান মেরেছিল ভিকিকে। আর আমরা জানতে পারি থেলেগানের মেয়ে মালারকে বিরত যে ছেলেগুলো করছিল তাদের মধ্যেও ভিকিও ছিল একজন। এরপরে নন্দিনী সে বারের কর্মচারীকে ভ্যালেঙ্গানের ছবি দেখালে কর্মচারীটি থেলেগান এই মাসের 10 তারিখে রোলে বেরিয়েছে, আর 14 তারিখে করেছে প্রথম খুন, এরপরে 18 তারিখে করেছে দ্বিতীয়। আর সে থেলেগান বলে, আমি জেল থেকে বের হওয়ার পর এই খুনগুলো হয়েছে, কিন্তু আমি জেল থেকে বের হওয়ার 2 দিন আগেই একই প্যাটার্নে আরো একটি খুন হয়েছে। তবে সেই খুনগুলো কে করেছে এবং প্রমাণ অনুযায়ী থেলেগান ম্যাজিস্ট্রেটকে একটি নিউজ পেপার দেখে, যেখানে সেই খুনের সম্পর্কে নিউজ ছিল। থেলেগান আরো বলে, আমাকে 24 ঘন্টা পুলিশের নজরদারিতে রাখা হয়, তারপর আমি কিভাবে একজনকে খুন করব? এসব শুনে ম্যাজিস্ট্রেট নন্দিনীর উপর রেগে যায় এবং কেস সম্পর্কে আরো ভালোভাবে তদন্ত করতে বলে এবং থেলেগানকেও ছেড়ে দেয়। এবার কাহিনী চলে যায় অতীতে, যখন থেলেগান জেলে ছিল এবং অনেকবার জেল থেকে পালানোর চেষ্টা করেছে, কিন্তু কোনোবারই পালাতে সক্ষম হয়নি এবং প্রতিবার ধরা খেয়েছে আর মার খেয়েছে। যেটা দেখে কালী নামক একজন কয়েদি থেলেগানকে পরামর্শ দেয় ভালো মানুষের অভিনয় করতে। আনবু সাক্ষী দিয়ে বলে, থেলেগানের বন্ধু কাথিরের সাথে জেনিফারের অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে রাগের মাথায় থেলেগান তার স্ত্রী জেনিফারকে খুন করে ও তার বন্ধুকেও। খুব সহজেই তার প্রমাণ করে দিতে সক্ষম হয় থেলেগানে এবং থেলেগানের যাবজ্জীবন কারাবাস হয়। এরপরে সিন চলে আসে আবার বর্তমানে, যেখানে কয়েদির থেকে থেলেগানের অতীত সম্পর্কে শুনছিল নন্দিনী। এসব শুনে নন্দিনী একেবারে নিশ্চিত হয়ে যায় আনবু এবং মানিক্কামের খুন থেলেগানে করেছে, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় থেলেগানকে অ্যারেস্ট করতে পারে না নন্দিনী। এরপরে সিন চলে আসে আবার অতীতে এবং দেখানো হয় কি করে মেরেছিল থেলেগান মানিক্কামকে। সেই দিন রাতে যখন ছিল আবার বাড়ে এবং মাতাল মানিক্কামকে চেয়ারের সাথে বেঁধে এক টুকরো ভাঙা টিন দিয়ে উচ্চ আওয়াজ করবার কিছুদিন পর নন্দিনী নিজে আসে থেলেগানের সাথে দেখা করতে এবং নন্দিনীর সাথে তার মেয়ে মালারকেও দেখতে পায়। শেষ পর্যন্ত বাবা এবং মেয়ে এক হয়ে যায় এবং এভাবে শেষ হয়ে যায় সাইরেন নামের অসাধারণ এই ক্রাইম থ্রিলার মুভিটি। আপনাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই বলতে ভুলবেন না।